আমরা আগামীকাল সকাল 11টার সময় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয় আছে মেহেরবাগ প্লাজায় গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন হবে এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি করব। সভা করে সংহতি প্রকাশ করবো, সেখানে বাধা দেওয়া হচ্ছে। এভাবে একটি রাষ্ট্র চলে না। দল দিয়ে রাষ্ট্র চালানো সরকার এবং রাষ্ট্র দল একসাথে গুলিয়ে ফেলেছে। এদিক থেকে যদি বের হতে চেষ্টা না করেন, এদেশের মানুষ ঘরে ঘরে প্রতিরোধ করে তুলবে এবং যা করার তাই করে ওনাকে চেষ্টা করবে প্রতিহত করার। পরিস্থিতি ছাত্ররা আসলে একটা গণ অভ্যুত্থান করেছে। আমরা ছাত্রদের সঙ্গে আছি। সরকার যতই এখানে বলুক যে এখানে দুষ্কৃতিকারীরা এখানে বিভিন্ন অন্য অনুপ্রবেশকারীরা করছে, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানে যে এই যে নাশকতা বলা হচ্ছে, যেটা হত্যাকাণ্ড যেটা করা হচ্ছে, এটা কারা করেছে এটা বাংলাদেশের জনগণ সবাই জানে। আজকে প্রত্যেকটা বাসায়, আমরা আগে রাজপথে বলতাম, আজকে বাসায় বাসায় এই সরকারের পদত্যাগের জন্য দোয়া করছে মানুষ। এটাই হচ্ছে পরিস্থিতি। আগামী দিনে আমরা এই ছাত্রদের আন্দোলনের সঙ্গে আছি এবং আমরা এটা শেষ দেখেই ছাড়বো। আগামীকালকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের এটা সাকিব ভাই বলবেন আমাদের পরবর্তী কর্মসূচি। আমাদের পরবর্তী আজকে এই যে আমাদের সমাবেশ বন্ধ করা, আমাদের সমাবেশের উপরে হামলা, আমাদের মাইক কেড়ে নেওয়া এবং সারা দেশে যে নির্বিচার হামলা চলছে শিক্ষার্থীদের উপরে বিচার চেয়ে এবং আমাদের সমস্ত এই যে দাবিগুলো সব দাবি মানার অবস্থায় আমরা আগামীকাল সকাল 11টার সময় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয় আছে মেহেরবাগ প্লাজায় গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন হবে এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি করব।